হ্যাঁ, দোয়া করে দিই আমি, দোয়া করে দেই। আপনারা জনগণ কি কন? তে আপনারা মাথা মারেন কেন? আপনারা মাথা মারেন কেন? আপনারা যদি প্রয়োজন হয় চলে যান, মানুষ ঠেকানোর দায়িত্ব আমার, নাকি কন? রাত দিছে, রাতে বেশি দিচ্ছেন না, বেশি রাত না, ওয়াজ কি করা অত সহজ? তনক করে খুঁজতেছে এই মানুষটা কোথায় আছে। ওরা তৌরাতের মধ্যে দেখেছে, জবুরের মধ্যে দেখেছে, এবার ইনজিলের মধ্যে দেখেছে যে মুহাম্মাদের নামে একটি মানুষ দুনিয়ায় আসবে। এই মানুষটা দুনিয়ায় আসার পর, এটা এনে দুনিয়ায় আসার পরে এদের যে যতগুলি বানানো খোদা আছে, লাত মান্নাত এরকম হবল জাপ, যতগুলি খোদা আছে, এই খোদাগুলির অস্তিত্ব থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই মনে করিয়া এরা খোঁজা শুরু করলো, কিন্তু আল্লাহ যাহাকে হেফাজত করবেন এই মানুষটাকে দুনিয়ার বুকে কেউ মারতে পারবে না। পারবে কি বাজান? জোরে বলুন, পারবে কি? পারবে না। হ্যাঁ, দোয়া করে দিই আমি, দোয়া করে দেই। আপনারা জনগণ কি কন? তে আপনারা মাথা মারেন কেন? আপনারা মাথা মারেন কেন? আপনারা যদি প্রয়োজন হয় চলে যান, মানুষ ঠেকানোর দায়িত্ব আমার, নাকি কন? রাত দিছে, রাতে বেশি দিচ্ছেন না, বেশি রাত না, ওয়াজ কি করা অত সহজ? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জোরে জোরে মাইকে করে সিসি করে। হ্যাঁ, এটা নিয়ে ছাপড়া দেন। আমি যে কথা বলছি আপনাদের সামনে মনে আছে আপনাদের? জোরে বলুন, মনে আছে? মনে আছে আপনাদের? জোরে বলুন, মনে আছে? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাচার বাড়িতে লালিত পালিত হওয়া শুরু করলো। এবার চাচা আবু তালেব, এই দিয়ে খেয়াল করেন, আবু তালেব এবার ওনাকে কোলের ভিতরে রাখে, কোনো জায়গায় যাইতে দেয় না, চুমা খায়, আদর করে। চাচা হলো ইতিম মানুষ, চাচা হলো বলতেছে আমার এটা ভাতিজা হলো ইতিম মানুষ, এই মানুষটাকে মানুষে শেষ করে দেবে। এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার কোলে কাকালে করে মানুষ করা শুরু করলেন। কিছুদিন চলে গেল বাজান, যাওয়ার পরে এবার হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রব্বুল আলামিনের নবী আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর 2 বছর এরকম করতে করতে বিশ্ব নবীর 24 বছর বয়স যায়। কয় বছর বয়স যায়? 24 বছর বয়স যায়। আমার সাথে বলেন, এই দুনিয়া রইব না চিরকাল, ভবেরে ভাঙবি রে বাজার। আমার সাথে বলুন, এই দুনিয়া রইব না চিরকাল, বাতিল ভাঙবি রে বাজার। সর্বপ্রথম হবে তোমার নামাজের হিসাব,
তারপরে হবে তোমার যাকাতের হিসাব। যুবক তোমার যৌবন যাবে, জীবন যাবে, হিসাব দিতে হবে তোমার আল্লাহরই দরগায়। আমার সাথে বলুন, এই দুনিয়া রইব না চিরকাল, বাতিল ভাঙবি বাজার। জোরে বলুন ঠিক কিনা বাজার? ভাইরা আমার, মানুষের মধ্যে তিনটা আত্মা আছে। কয়টা আত্মা আছে? আমার সঙ্গে খেয়াল করে শোনেন, তিনটা আত্মা আছে। একটা আত্মা হলো সুস্থ, একটা আত্মার কথা কি বললাম, একটা হলো সুস্থ আত্মা, আর একটা হলো অসুস্থ আত্মা, আর একটা হলো মরা আত্মা। কি আত্মা? আপনারা সুস্থ আত্মা নিয়ে এখানে বসছেন না মরা আত্মা নিয়ে বসছেন? কোনটা? জোরে বলুন, আরো জোরে, জোরে বলুন, আরো জোরে, এই জোরে বলুন। কয়টা আত্মা? জোরে বলুন, কয়টা? তিনটা আত্মা। একটা হলো সুস্থ, আর একটা হলো অসুস্থ, আর একটা হলো কি? অসুস্থ। আর একটা হলো মরা আত্মা। সুস্থ আত্মা এই মানুষটা হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, সুস্থ আত্মা এই দুনিয়ায় যতদিন আছে, এই মানুষটা কোনোদিন ঘুষ খাবে না, সুদ খাবে না, মিথ্যা কথা বলবে না, বিবিকে বেপরদায় রাখবে না, লায়াক মিয়াকে বেপরদায় রাখবে না, মিথ্যা কথা বলবে না, এরকমভাবে গান বাজনা শুনবে না, রং তামাশার মধ্যে যাবে না। জোরে বলুন, আমাদের আত্মা কি সুস্থ আছে? অসুস্থ আত্মা এই দুনিয়ায় যত মানুষ বসবাস করবে, অসুস্থ আত্মাগুলি আর কোরআন পড়তেও ভালো লাগে। কি পড়তে? সরে বলুন, এইদিকে খেয়াল করেন। কোরআন পড়তেও ভালো লাগে, গান শুনতেও ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, এবার সিনেমা দেখতেও ভালো লাগে, ওনার নামাজ পড়তেও ভালো লাগে, ওনার গান শুনতেও ভালো লাগে, মদ খাইতেও ভালো লাগে, জুয়া খেলতেও ভালো লাগে, যতগুলি মোবাইলের মধ্যে গান বাজনা আছে এগুলিও ভালো লাগে, ওনার খেলাধুলার মধ্যেও ভালো লাগে, ইবাদত বন্দেগীর মধ্যেও ভালো লাগে। এইগুলি বলো অসুস্থ আত্মা। এইগুলি কি? অসুস্থ আত্মা। এর কোরআনও ভালো লাগে, গানও ভালো লাগে, এইগুলি হলো অসুস্থ আত্মা। আর সুস্থ আত্মাগুলি বাজার এনার দুনিয়ার বুকে গান বাজনা রং তামাশা যতগুলি সুদ ঘুষ আছে, মদ গাঁজা আছে, একটাও ওনার কাছে ভালো লাগবে না। আর মরা আত্মা, উনি দুনিয়ার বুকে কোনো নেক কাজ করবে না, খালি খারাপ কাজ করবে। আমি যে কথা বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দা, আল্লাহর বান্দা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আব্দুল মুত্তালিবের বাড়িতে বসবাস করা